সমীক্ষার পর সমীক্ষা, অর্থায়নে অনিশ্চয়তা আর প্রতিবেশী দেশের নানামুখী বাগড়া, সব বাধা বিপত্তি মাড়িয়ে অবশেষে প্রতীক্ষার অবসান হলো। চূড়ান্ত অনুমোদন পেল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভাগ্যবদলের মহাপরিকল্পনা পদ্মা ব্যারেজ প্রকল্প। গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত একনেক সভায় পাশ হয় প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আগামী ৭ বছরে বাস্তবায়িত হবে এই স্বপ্নযাত্রা। মূলত ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই শুষ্ক মৌসুমে মরুকরণ প্রক্রিয়ার মুখোমুখি বাংলাদেশের ১/৩ অঞ্চল। নদী শুকিয়ে যাওয়ায় উপকূল জুড়ে হানা দেয় আগ্রাসী লবণাক্ততা। এই চিরচেনা পানির সংকট দূর করতেই রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর ওপর নির্মিত হচ্ছে ২.১ কিলোমিটার দীর্ঘ এই বিশেষ অবকাঠামো, যা ড্যাম বা বাঁধের মতো পানি আটকে না রেখে ৭৮টি স্পিলওয়ে আর ১৮টি আন্ডার স্লুইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে পানির গতিপথ, সংরক্ষণ করবে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ব্যারেজের কল্যাণে গড়াই, মধুমতি, মাথাভাঙা সহ মৃত প্রায় ৮টি শাখা নদী ফিরে পাবে নতুন জীবন, যার সুফল পাবে ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। ২৯ লাখ হেক্টর জমিতে নিশ্চিত হবে সেচ সুবিধা, ফলে বছরে অতিরিক্ত ২৪ লাখ টন ধান এবং ২.৫ লাখ টন মাছ উৎপাদনের আশা করছে বিশেষজ্ঞরা। এই মহাযজ্ঞকে ৩ দশকের আন্দোলনের ফসল হিসেবে দেখছে জনপ্রতিনিধিরা। এটা নিয়েও আমরা আন্দোলন করেছি সেই ১৯৯৪ সাল থেকে। দীর্ঘ সময় নানা সভা সমাবেশ, সেমিনার, আন্দোলন, মেলা অনেক কিছু করে পদ্মা ব্যারেজ হয়েছে। সেটা আমাদের জন্য একটা সুখকর বিষয়। এই ব্যারেজ নির্মাণের ফলে কৃষিতে যুগান্তকারী বদলের সম্ভাবনা দেখছে উপজেলা কৃষি কর্মকর্তা। পদ্মা ব্যারেজ বর্তমান সরকারের একটা অনন্য একটা অবদান এবং অনন্য একটা চিন্তা। এটা কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমাদের সবচেয়ে বড় সুবিধা কৃষকরা যেটা পাবে সেটা হলো সেচের সুবিধা। আমাদের পাংশা উপজেলার কথা যদি বলি, আমার প্রায় ২৭৩০ হেক্টর জমি চরের আওতায় আছে এবং এখানের হাবাসপুর এবং বাহাদুরপুর এখানেই প্রায় ২২০০ হেক্টরের মতো জমি আছে। তো আমাদের এইখানে সেচের সুবিধা না থাকার কারণে এবং পদ্মা নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষকরা এখানে চাইলেই যে ফসল আবাদ করা সহজীকরণ নয়, যার কারণে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি ওই জায়গাটাতে কম। তো আমরা আশা করছি যে পদ্মা ব্যারেজে শুষ্ক যে মৌসুমটা, এই শুষ্ক মৌসুমে কৃষকরা সেই পানি খাল বা মেশিনের মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে এই ২ বা ততোধিক ফসল উৎপাদন করতে পারবে, যেটা জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে মেগা প্রকল্পের এই আলো ঝলমলে রূপরেখার আড়ালে নদী পাড়ের মানুষের মনে অবশ্য রয়েছে ভিটামাটি হারানোর প্রচ্ছন্ন শঙ্কা। আমাদের এমনও চর হবে, এমনও সাইড জায়গা ধরে আসবে, দেখলাম অনেক জায়গা দিয়ে আসতে আমাদের বাড়িঘর থাকবে না। এটা তো বোঝার কিছু চললে হবে না, আর বেঁচে দিলে হবে না। বেঁচে দিলে তো একদিন সুবিধে, একদিন অসুবিধার ভিতরে বাড়িঘর নিয়ে, আর সুবিধার ভিতরে দেখা গেল যে আমরা ছেলে ফেলে যাওয়া আসা, পরীক্ষার মধ্যে দিতেছে বা যাতায়াতের সমস্যা, গাড়ি বাস চলতেছে, তাহলে আবার মনে হলে ফট করে চলে গেলাম, চলে আসলাম। নদী পাড়ের মানুষের দাবি, নদী ভাঙন বা জমি অধিগ্রহণে যাদের ক্ষতি হবে, সরকার যেন তাদের সঠিকভাবে পুনর্বাসন করে। আমার জমি যদি নিই না সরকার, তাহলে আমার একটা কর্ম দিতে হবে না? আমরা ফলবানি কি করে খাবো? আমরা লেহাপড়া জানি না, আমরা কৃষক মানুষ, আমরা মাঠ ঘাট চাষ করে খাই, বুঝলেন? এই মাঠে ধরেন জমি যাই টুকটাক আছে, পুড়িয়ে কাটিয়ে ধান খেত করি, পাট খেত করি, কুশেল লাগাই, এইসব খেত যদি আমরা না করতে পারি, বীজ লাগাই, যদি বই আনে এই কাছে যদি পানি সারিয়ে থাইয়ে যায়, ওই কাছে শুয়ে দেবে, এই কাছে পানি ঠেয়া লাগবে, তাহলে এই মাঠে তো আর কোনো খেত হবে না। তাহলে আমার জমি হলে এই মাঠে জমি আমার কি দাম দিয়ে দিক সরকার, জমি নিয়ে নিক। তবে প্রকল্প এলাকার বাসিন্দারা একই সাথে বুনছে যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন। করতে হবে না, হাইটে রোদের মধ্যে হাইটে যাওয়া, ঘোড়ার গাড়িতে যাওয়া অনেক কষ্ট হয়। ব্রিজ হলে পরে গাড়ি চলাচল করবে, সুবিধা হবে। আমাদের বাড়ি পাবনা, আমাদের মাঝে মধ্যে এখানে আসতে হয়, এপারে আসতে হয়, রাজবাড়িতে আসতে হয়। পাংশাতে আমার আত্মীয় স্বজন আছে, খুব সাথে আছে। আমাদের যাতায়াত খুব কষ্ট। এই বালুর মধ্যে ধরেন প্রায় ৩ থেকে ৩.৫-৪ কিলোর মতন রাস্তায় বালুর মধ্যে হাঁটে যেতে হয়। মহিলাদের যাওয়া আসা সমস্যা, এই ঘোড়ার গাড়িতে যেতে হয়, খুব কষ্ট। একটা ব্রাইজ হলে পরে আমাদের পক্ষে একটু ভালো হয়। এদিক পাবনার জেলা, রাজবাড়ী জেলা, এইসব জেলাগুলো ভিতরতে যে সব লোকজন, হাজার হাজার লোকজন এই পথে চলাকালীন এই চরের গুরুত্ব পথ হলো ৪-৫ কিলো মাইল।
তো 4 কিলো 5 কিলো বনের ভিতরে লোকজন যাওয়া খুব ভয়ঙ্কর হয়। আগে যে কষ্ট দুঃখ কেদা মানে মাথায় করে মানুষের পাবনার জেলায় যাওয়া লাগে, রাজবাড়ী জেলায় যাওয়া লাগে, তারপরে কুষ্টিয়ার জেলায় মিলা বিভিন্ন ধরনের লোকজন এই পথে চলাফেরা করে। তাদের লেগেন আমার এই পদ্মা ব্রিজটা হলে মানুষের লেগেন সুবিধা বোধ করবে আর কি। এছাড়া সম্ভাবনার এই মহাসড়কে কাটা হয়ে দাঁড়িয়েছে তীব্র পরিবেশগত ঝুঁকি আর ভূরাজনৈতিক জটিলতা। নদী ও পরিবেশ বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, হিমালয় থেকে আসা বিপুল পলি ব্যারেজের উজানে জমে নদীর তলদেশ ভরাট করে ফেলতে পারে। এতে বর্ষায় স্থায়ী বন্যা এবং শুষ্ক মৌসুমে ভাটিতে পানি কমে সুন্দরবনের স্পর্শকাতর ইকোসিস্টেম ধ্বংসের মুখে পড়বে। তাছাড়া আন্তর্জাতিক এই নদীতে ব্যারেজ দিলে অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্সা দাবির নৈতিক ভিত্তি ভারতের কাছে দুর্বল হতে পারে বলেও আশঙ্কা অনেকের। তাই এসব আশঙ্কা আমলে নিয়ে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে ভারতের সাথে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির মেয়াদ। ঠিক এই মাহেন্দ্রক্ষণে আগামী জুলাই মাস থেকেই মাঠ পর্যায়ে শুরু হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ, যা 2033 সালের পর দ্বিতীয় ধাপে রূপ নেবে 3টি পানি বিদ্যুৎ কেন্দ্র ও 7টি স্যাটেলাইট শহরে। উন্নয়ন আর প্রকৃতির এই চিরন্তন দ্বন্দ্বে 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ শেষ পর্যন্ত দক্ষিণাঞ্চলের জন্য গেম চেঞ্জার আশীর্বাদ হবে নাকি কোনো আত্মঘাতী সিদ্ধান্ত, তার উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভেই। তবে স্থানীয়দের প্রত্যাশা, সকল আশঙ্কা দূর করে এই প্রকল্পে সফল হবে বর্তমান সরকার, যার সুফল ভোগ করবে এলাকাবাসী। তথ্যচিত্রে হামজা শেখ, বাংলা এডিশন।